সব ব্যবসায়ীরাই কিন্তু ভালো জিনিসটার দামটা ধরে রাখে, সেটা সহজে ছাড়তে চায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কথাটা বলার মানে হচ্ছে আসলে ভালো জিনিসগুলো ভালো হয় এবং ভালো টাকা দিয়ে হচ্ছে যে জিনিসটা কেনা হবে সেটা কিন্তু ভালো ফলও হয়। তো এই কথাটা বলার মানে হচ্ছে আমার একটা কবুতর যেটা কুচকুচের সাথে আমি আনছিলাম, আপনাদেরকে বলছিলাম যে কবুতরটা অনেক ভালো এবং ভালো একটা দামও রাখছে এটার জন্য, এবং ওনারা বলছে যে কবুতরটা ভালো হবে। তো সেজন্য হচ্ছে আমি এই কবুতরটা আনি, কারণ ওনারা বলছে যে কবুতরটা যদি ভালো না হয় বা ডিম বাচ্চা ঠিকঠাক যদি না করে তাহলে হচ্ছে আমাদের কবুতর আমাদের কাছে রিটার্ন নিয়ে আসিয়েন। তো এই কবুতরটা আসলে অনেক ভালো ছিল, মানে কুচকুচের সাথে যাকে আনছি চুটকি, ও অনেক ভালো একটা মেয়ে, অনেক ভালো একটা মাদি কবুতর। আর ওর থেকে হচ্ছে যে এই বাচ্চাটা আসে, বাচ্চাটাও মোটামুটি আল্লাহর রহমতে ভালো হবে বলে মনে হয়। আর আজকে 3-4 দিন ধরে রোদ দিচ্ছি, বাচ্চা মা বাবা একসাথেই। তো মাটাকে হচ্ছে আমি পায়ে দড়ি দিয়ে আটকে রাখছি, কারণ হচ্ছে ও এখানে অপরিচিত। কুচকুচ মোটামুটি ওকে দেখার ক্ষেত্রে হচ্ছে যে এখান থেকে যাবে না, কারণ নরগুলো মেয়েদেরকে এখানে যেখানে থাকে সেখানেই থাকে। নররাও ঠিক, কিন্তু মেয়েরা যেদিকে থাকবে নররা এদিকে থাকবে। তো সেজন্য হচ্ছে আমি মেয়েটাকে আটকায় রাখি। আর কুচকুচ কিছুক্ষণ পরে পরে এসে হচ্ছে যে ডিমে তা দেয়। তো আমি এইবারের ডিমটা কিন্তু রাখবো না, একটু গ্যাপ দিয়ে ডিম করব, কারণ আমি চাচ্ছি যে যেন মোটামুটি কবুতরগুলো একটু সুস্থ বা ভালো থাকে, ওদেরকে একটু ভিটামিন কোর্স করাবো এবং এই রোদে টোদে দিব। আর মেয়েটাকে একটু আলাদা রাখার চেষ্টা করতেছি, বাচ্চাটা যতদিন পর্যন্ত বড় না হবে ওদেরকে একসাথে করব না আমি। তো যাই হোক, এখন এই বাচ্চাটাও কিন্তু মোটামুটি দেখতে শুনতে অনেক ভালো, মানে কুচকুচ আর মেয়েটা মিলিয়ে হচ্ছে বাচ্চাটার গঠন আসছে, খুবই ভালো লাগে দেখতে। আর আমি যে বাজার থেকে যে কবুতর আরো কয়েকটা আনছিলাম, মানে আরো 3টা কবুতর আনছি, 3টা থেকে আমার একটা কবুতর উড়ে চলে গেছে। ওই কবুতরটাও কিন্তু ভালো ছিল। তো ওই কবুতরটার আবার চোখে সমস্যা ছিল, মানে চোখে পানি আসে। তারপরে আমি হচ্ছে ড্রপ আনি, ড্রপ আনি 1 ফোঁটা ড্রপ দিই, দেওয়ার পরে হচ্ছে ভালো হয়ে যায়। পরের দিন আবার যখন 1 ফোঁটা দিই তখন ওর চোখে পানি থেকে শুরু করে একদম কফ জমে গেছে, মানে অনেক বেশি ঠান্ডা লাগছে। তো আমার ধারণা হচ্ছে মনে হয় ড্রপটা দেওয়ার কারণে ওর বেশি ঠান্ডাটা লেগে গেছে, হইতেও পারে। তারপরেও কিন্তু আমি রেগুলার ওদেরকে রোদ দেওয়াইছি। তো ও হয়তো জায়গাটা, মানে ও আসলে অনেক বেশি পাতলা ছিল যার কারণে ও চলে যায়, কিন্তু ওর সাথে যেটা ছিল আরেকটা, সেটা কিন্তু রয়ে গেছে, ওইটা ছাড়াই আছে, ওকে দড়ি দিয়ে বাঁধি নেই আমি। তো এই কয়েকদিন আগে হচ্ছে আমি আর একটা কবুতর আনি, সে কবুতরটা আমাকে মাদি বলে তারপরে দেয় এবং সেটার জন্য সে টাকাও রেখে দেয়। একটা মাদির যে টাকা রাখে সেটাই কিন্তু রাখছে। পরবর্তীতে আমি আজকে 7 দিন হলো, কিন্তু কবুতরটা আসলে আমি ওর মাদির কোনো লক্ষণই দেখি না। তো আমি চাচ্ছি যে এই কবুতরটা আমি চেঞ্জ করে আনবো, কারণ মাদির কোনো লক্ষণ যদি না থাকে আমি কি করব, কারণ এত নট দিয়ে আমি কি করবো। প্রত্যেকবার আমি হচ্ছে আনতে চাইলেই হচ্ছে আমাকে নট ধরায় দেয়। এত নোট তো আমার প্রয়োজন নেই, তাই না? আমি তো হচ্ছে যে এখানে জোড়া দিব, আর সেজন্য হচ্ছে আমাকে ওরকম মিলে আনতে হবে। তো মানুষ কেন এরকম আসলে ধরাই দেয় এটাই বুঝি না। আর এই কুচকুচ কিন্তু ওর বাচ্চা সহ যখন বাইরে ছিল একটা বিন্দুর জন্য খাবার খাওয়ায় নাই, সে অনেকক্ষণ থেকে হচ্ছে যে খাবার দাবার খাওয়ায় নাই, পানি খাবার সবই খেয়েছে, কিন্তু বাচ্চাকে খাওয়ায় নাই। আর বাচ্চাটাকে যখন হচ্ছে ঘরে দিই তখন হচ্ছে বাচ্চাটাকে খাওয়ায়, আর বাচ্চাটা বারবার ক্ষুদায় হচ্ছে যে ওর সাথে এমন করতেছে খাবারের জন্য। আর তারপরে এখন আবার পানি খাবে, সেখানেও বাচ্চাটা গিয়ে জ্বালাবে যে খাবারের জন্য, কিন্তু সে পানিটা পর্যন্ত খাইতে পারবে না, পানিও খাইতে দিবে না, তাকে এমন বেশি ডিস্টার্ব করবে খাবার খাওয়ার জন্য। পেট যতক্ষণ না পড়ে ততক্ষণ পর্যন্ত ও খাবার খাইতে থাকে। এখন যেই ডিমটা আছে সেটা কেন নিয়ে ফেলবো, কারণ এখানে একটা ডিম আছে আর কুচকুচের বউ এবার হচ্ছে একটা ডিম পারছে। আপনারা কেউ যদি জেনে থাকেন যে একটা ডিম কেন পারে বা কার সমস্যা, সেজন্য একটা ডিম পারে। এর আগে 2টা ডিম পারছিল, একটা নষ্ট ছিল আর একটা ভালো ছিল। তো এইবার ডিম পারছে যে একটা কেন পারছে, যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, এটা কার আসলে প্রবলেম। আর মোটামুটি আমি মনে করি আমার কুচকুচের কোনো প্রবলেম নাই, কারণ সে যখন টুপু ছিল সবসময় টুপু 2টা ডিম পারত এবং 2টাই কিন্তু বাচ্চা হইতো। আপনারা ভিডিওগুলো যারা দেখেছেন তারা তো জানেন। টুপু অনেক ভালো কবুতরই ছিল, তো আমার ভাগ্যে নাই, বিদেশে চলে গেছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।